হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ব্লগ মানেই জানো তো, আমরা যারা ডেলি ব্লগ করি সংসারের কাজ সব বন্ধুদের সাথে শেয়ার করা, তাই না? তেমনি আজকেও শুরু করেছি নতুন ব্লগ। তোমরা সবাই মন দিয়ে দেখবে, আর যারা তোমরা ভিডিওতে এসেছো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করো, আর নতুন যারা তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আজকে ওই যে প্রথমেই বললাম শনিবার মানেই নিরামিষ, আর আজকে না আমার খুব তাড়াহুড়ো, ভীষণ ব্যস্ত। সম্পূর্ণ ব্লগটা তোমরা মন দিয়ে দেখো, সবটা তোমাদের বলবো। আমি শনিবার আর রবিবার ঘুম থেকে একটু দেরি করে উঠি, তোমরা সবাই সেটা জানো। আর তারপরে উঠেই আমি একটু ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি রান্না। ওই যে বললাম আজকে ভীষণ ব্যস্ত, একটু তাড়াহুড়ো আছে। ভাত বসিয়েছি আর ঝিঙে আলু বড়ি দিয়ে পোস্ত বানাচ্ছি, আর একটু টক ডাল করেছি। আর কি করছি এখনই যদি সবটা বলে দিই তাহলে কি দেখবে তোমরা? আচ্ছা বলো তো, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু তোমাদের পেয়ে সত্যি খুব খুশি আর খুব ভালো আছি। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক 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 ভালোবাসা, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তোমরা তো আমার, তাই না? দেখো, আমার হাজব্যান্ডকে লাঞ্চে একটু ভাত, পোস্ত আর টক ডাল দিলাম, আর তো দেখলে পটল ভাজা করলাম। কত তাড়াতাড়ি কাজ সেরে সবাই ব্রেকফাস্ট করে ছেলে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে বসে গেলাম। স্নান করে উঠে ফ্রেশ হয়ে বসেছি, তাও গরমে ঘামছি। চলো বেরিয়ে পড়লাম, মানে এতটাই তাড়াহুড়ো। যেখানে যাচ্ছি সেখানে আমায় 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। এখন বাজে 10:05। ছেলেকে নিয়ে যাব, কারণ ছেলের তো স্কুল ছুটি। একা আমি ঘরে বাচ্চাদের রেখে খুব একটা দূরে যাই না, কখনোই যাই না, তাই ছেলেকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা তো আছো সাথে, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা দেখো, গরম থাকলেও তেমন কিন্তু রোদ নেই। রোদটা অল্প অল্প আসছে, আবার মেঘ করছে, বেশ মজাদার ওয়েদার। আর সঙ্গে তো হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর দেখো, আমি সবুজ দেখতে খুব ভালোবাসি, সবুজ আমাকে খুব টানে। এখানে আশেপাশে অনেক গাছ, আর সঙ্গে কিছু অ্যাম্বুলেন্সও তোমরা দেখছো, বলো। চলে এলাম একটুখানি সামান্য হেঁটে টোটো স্ট্যান্ডে। এখান থেকে একটা টোটো নিলাম। এটা বেশি দূর নয় আমার সোসাইটি থেকে, একদম কাছে। এবার টোটো করে তিনজনা মিলে গন্তব্যে যাওয়ার পালা। এমনি শনিবার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তারপর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা জায়গায় পৌঁছতে হবে। আর মেট্রো ক্যাসানকারি, তোমাদের মেট্রো ক্যাসানকারির অনেক গল্প করেছি, তার পাশ দিয়ে যাচ্ছি। যেখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি? যাচ্ছি মেয়ের স্কুলে। তোমরা অনেকেই জানো, তোমাদের বলেছিলাম শনিবারটা আমি ভীষণ ব্যস্ত থাকবো। মেয়ের স্কুলে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে। আর সব সময় আমি হাসি, তাই টোটোতে বসেও হাসছি। টোটোতে বসা মানে একটা পানিশমেন্ট, বাপরে বাপ, ঝাঁকুনি, একদম ঘোল হয়ে যেতে হয়, কি বলবো। কিন্তু রাস্তাগুলো বেশ ভালো লাগে। এত বড় একটা সিটির মধ্যে এত সবুজ আমাকে খুব টানে, জানো তো। ভেবেছি ফ্রি টাইমে এসে এখানে ভিডিও করব। এই ফাঁকা জায়গাটা দেখছো, এখানে না ধানও লাগায়, সবজিও লাগায়। আমি আগে দেখেছি, জানো। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, মানে এত একটা বড় সিটির মাঝখানে একচিলতে একটু গ্রামের ছোঁয়া। আর সবুজ কাকেই না টানে না, বলো? শুধু আমি কেন, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালোবাসো। চলে এসছি কথায় কথায় প্রায় মেয়ের স্কুলের কাছে। এবার টোটো থেকে নামার পালা। দেখো, এসে ওয়েটিংয়ে আছি, আর মেয়ে এখানে ফ্রেন্ডসের সঙ্গে খেলা করছে, খুব মজা করছে। আর বললো মামা একটা ছোট ভিডিও করো, আমাকে কেমন লাগছে তুমি সবাইকে দেখাও, তোমরা বলো মিষ্টিকে কেমন লাগছে। আমার স্কুলে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগলো। 1.5 ঘন্টা স্কুলে প্যারেন্টস মিটিং ছিল, পিটিএম ছিল মেয়ের স্কুলে।
এবার আমরা ওয়েট করছি কোনো অটো বা টোটো যেটা পাবো। আমার ঘর থেকে খুব যে বেশি দূর তা কিন্তু নয় বন্ধুরা, কিন্তু হেঁটে যাওয়ারও জায়গা নয়। আর আজকের ওয়েদারটা খুব ভালো, সেই জন্য একটা রিল্যাক্স ব্যাপার আছে। চলো, আমরা অটো পেয়ে গেছি, আর ছেলে মেয়েদের একটু মাজা কিনে দিলাম। ওদের কিছু না কিছু একটু দিলে ওরা খুশি থাকে, ভালো লাগে। বক বক করতে করতে যাচ্ছি, রাস্তার এত আওয়াজ, সেই জন্য মিউট করে দিলাম, জানো তো। এবার অটো দাদা আমাদের কিছুটা রাস্তা পৌঁছে দিল। আমরা চলে এসেছি আমাদের সোসাইটির মধ্যে, এসে পার্কে বসেছি। এই পার্কটাও তো তোমরা চেনো, অনেকবার ভিডিওতে দেখেছো, বেশিটা সন্ধেবেলা বা রাতের ভিডিওতে। দিনের বেলা তোমাদের খুব একটা শেয়ার করা হয়নি, তা আজকে দিনের বেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ে এখানে একটু খেলে নিল, আমি ছেলে একটু বসলাম, খেলা হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমার ঘরে। আর মেয়ে কিভাবে দৌড়াচ্ছে দেখেছো? আমার যেন ভয় লাগে, যদি পড়ে যায় দাঁত মুখটা কেটে যাবে। আর আমার অবস্থা দেখো, এত ধকবক, এত ব্যস্ততা, মানে গরম লেগে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কতক্ষণে আমি ঘরে পৌঁছাবো। আর সকালবেলা আমি খুব একটা বেশি ব্রেকফাস্ট করিনি, সামান্য কিছু খেয়েছি, মানে সেই সময়টা আমার হাতে ছিল না এত ব্যস্ততার মধ্যে। চলো এবার লিফটে উঠে পড়ি। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখছো, এতক্ষণ আমার সাথে আছো, লাস্ট অবধি তোমরা আমার সাথে থাকবে, এটাই আমার বিশ্বাস। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই দুটোই মিলে যেখানেই থাকে না কেন, এই ভাই বোন দুটো সবসময় খুনসুটি করতে থাকে। এটাও একটা মজার ব্যাপার, বড় হলে তো একটা থাকবে না। আর দেখো ঘরে চলে এসেছি, এসে লাঞ্চ কমপ্লিট। আমার দাদা এসছে আজকে, জানো তো। আর ভাগ্না ভাগ্নির জন্য তো কিছু না কিছু আনবেই, টফি, মিষ্টি, আর আমও এনেছে। আমটা এই সিজনে আমার ফার্স্ট টাইম আমার ঘরে আসলো, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বেশ সুন্দর মিষ্টি আম, মেয়ে খেতে খুব ভালোবাসে। শুধু মেয়ে না, আমরা সবাই খুব ভালোবাসি। ও এনেছে এটা। আর সন্ধেবেলা আমরা বেরিয়ে গেলাম গ্লসারি আইটেমগুলো নিতে। এটাও তোমাদের জানাচ্ছি, বলছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আবার চলে এলাম তোমাদের সামনে কথা বলতে, তোমাদের সাথে কথা বলতে। একটা সময় জানো তো ছিল, যখন আমি বিয়ের পর ব্যাঙ্গালোর চলে যাই, যেহেতু আমি পরিবারে আমার জন্ম, একান্নবর্তী পরিবারে। আর অনেক সবার সঙ্গে, অনেকের সঙ্গে বেড়ে ওঠা। যখন বিয়ের পর আমি ব্যাঙ্গালোর চলে যাই, হাজব্যান্ড অফিসে থাকতো, আর সেখানকার ভাষার সঙ্গে আমি যেহেতু পরিচিতি ছিলাম না, কারোর সঙ্গে মিশতে পারতাম না বা ভাষা বুঝতে পারতাম না, সেই সময়টা আমি সারাদিন কথা না বলার জন্যে আর আমার মুখটা বন্ধ থাকার জন্য আমি, জানো তো, লজেন্স খেতাম। কেমন একটা লাগতো মুখটার মধ্যে। আর তখন ফোন, এসটিডি কল, সবাই জানো একটা ফোনে কথা বলাটাও কতটা অসম্ভব হয়ে যেত। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের বেশি কথা বলাই যেত না, যেহেতু তখন এসটিডি কল ছিল। আর এখন মনে মনে ভাবি, জানো, যে এত ভালো বন্ধু পেয়েছি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করি। সেই নির্জন দিনগুলোতে, সেই নিরিবিলি দিনগুলোতে, তখন যদি তোমরা থাকতে পাশে, তখন যদি আমি তোমাদের খুঁজে পেতাম, তাহলে সেই দিনগুলো আরও অনেক ভালো কাটতো আমার। যাই হোক, তখন পাইনি, সেটা আমার ব্যাড লাক। এখন তো তোমাদের পেয়েছি। আর ওই প্লেনটা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, অনেক দূরে আছে। ওটাকে ক্যামেরায় আনার চেষ্টা করছি। আর একটু বিদ্যুৎ চমকাচ্ছে, জানো তো। তোমাদের পেয়েছি, এখন আমি দিন রাত 24 ঘন্টা তোমাদের সাথে কথা বলবো, গল্প করব, বক বক করব। আর সেটা কিন্তু তোমাদের শুনতে হবে, আর তোমরা কিন্তু সেটা শুনছো, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এত ভালোবাসা দিয়ে তোমরা আমার কথাগুলো শোনো, আমার ব্লগ দেখছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো আমার। আর এখানে কলকাতাতে না
আজকে একটুখানি হালকা রাত 9টার সময় ঝোড়ো হাওয়া হলো আর সঙ্গে হালকা বৃষ্টি। সেভাবে বৃষ্টি না হলেও তবে শুনেছি অনেক জায়গায় নাকি অনেক বৃষ্টি হয়েছে। এখানে সেভাবে বৃষ্টি না হলেও একটা হালকা ঠান্ডা অনুভব হচ্ছে। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না রাত্রে বৃষ্টি হবে কি না, তবে কোথাও যেন একটা কুল কুল ব্যাপার হয়েছে, জানো তো। খুব ভালো লাগছে, আরও ভালো লাগছে তোমাদের রেসপন্সে। ভীষণ। আজকে শনিবার দিনটা কিভাবে কাটালাম তোমরা দেখলে। আর আজকে দুপুরের দিকে আমার দাদা এসেছে, ও আছে, ওকে নিয়ে আমরা একটুখানি গ্লসারি আইটেম, যেটা মান্থলি কেনা হয়, গ্লসারি আইটেম আনতে গেছিলাম। কী কী আইটেম নিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো, এসে খাবার বানানোর একটা ব্যাপার ছিল, তারপরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। তোমাদের জাস্ট একটুখানি সেখানে জিনিস কিনছি, বিলিংয়ে দাঁড়িয়ে রয়েছি, সেটা শুধু দেখালাম। আইটেমগুলো আমি পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখন সবথেকে বড় পরিবার তোমরা কিন্তু আমার, তাই না? তোমরা আমার তো, বলো না, তোমরা আমার, তাই না? নিশ্চয়ই একটা দিন আসবে, একটা না একটা দিন নিশ্চয়ই আসবে, যে দিন আমি এখন 100 মানুষের ভালোবাসা পাই, তখন হয়তো অনেক অনেক গুণ বেশি মানুষের ভালোবাসা পাবো। কি পাবো? তো নিশ্চয়ই পাবো। সবসময় পজিটিভ ভাবাটাই দরকার, তাই না? দেখো ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। চলো আমি এখন আর বকবক করব না, আবার নেক্সট ডে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে নতুনভাবে তোমাদের কাছে আসবো। এখন আপাতত তোমাদেরকে টাটা, শুভরাত্রি বলি, কারণ আরও যদি আমি বকবক করতে থাকি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমরা আমার সাথে আছো বলে তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। কতটা ভালোবাসা সেটা আমি এক্সপ্লেনও করতে পারছি না, সত্যি বিশ্বাস করো। চলো শুভরাত্রি, টাটা, ভালো থেকো, হ্যাঁ, টাটা।